তোমারে কতবার বলছি যখন আমি রান্না করব তখন পিছন থেকে এসে জড়াই ধরবা না, আমার শরীর ঘামে ভিজা থাকে। কি করবো শোনা বউ, আমি তো সবসময় রোমান্টিক মুডে থাকি, তাই সবসময় ভালোবাসতে মন চায়। মেম সাহেব, আপনি ভাইরে একটু ভালো করে বুঝায় বলেন তো, আমার তো বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে। এই ঘরে এসি লাগানো ছিল, এসি গেল কোথায়? এসির কিস্তি দেয় নাই, তাই এসি খুলে নিয়ে চলে গেছে। কিস্তি দাও নাই কেন? প্রতি মাসে দিয়ে তুমি আমার কাছ থেকে কিস্তির টাকা নিতা। নিয়ে গেছে, ভালো হয়েছে। শীতের দিনে এসি দিয়ে কি করবা, গরম আসলে আর একটা কিস্তিতে এসি আনবো। আচ্ছা ভাবি, শুনছি আপনি নাকি বাসর ঘরে চিৎকার দিছিলেন। বাসর ঘরেই প্রথম আপনার ভাইকে দেখি। বলেন কি, না দেখেই বিয়ে করছেন? যখন সে আমার ঘুমটা খোলে তখন আমি চোখ বন্ধ করেছিলাম। তারপর চোখ খোলার পরে কি দেখলেন? যারে টিকটকে ব্লগ দিছিলাম সে বিয়ে করছে। ডাক্তার, আমার না বিরাট একটা সমস্যা হয়ে গেছে, আমার না দাঁড়াচ্ছে না। তার আগে বলেন, আপনার কোনো বউ আছে না গার্লফ্রেন্ড আছে? না ডাক্তার, এখন পর্যন্ত বিয়েও করতে পারি নাই আর গার্লফ্রেন্ডও পটাতে পারি নাই। তাহলে দাঁড় করায় আর ওদিকে কাপড় শুকাবেন? এই এত সকাল সকাল দরজা নাড়াচ্ছে কে? ভাই আমি দুধ ওয়ালি, দুধ নিয়ে আসছি, দুধ নিয়ে যান। দাঁড়ান আসতেছি। তা কালকে দুধ দিয়ে যান নাই কেন? কালকে আমি অসুস্থ ছিলাম তো তাই দিতে পারি নাই। শরীর খারাপ ছিল ভালো কথা, গরুর দুধ দিতেন। ভাবি, বাইরে দেখছি একটা মাই হলে পার্কে করতেছে। গুরুগা লাভ নাই। মানে আমি বললাম না। আরে শালার গিয়ার বক্স আগের মতো নাই, নষ্ট হয়ে গেছে। কখনো অন্যের সুখ দেখে নিজে দুঃখ পাবে না, কারণ কার সুখ কার দুঃখ সেটা যদি নিয়ে তুমি পড়ে থাকো তাহলে কিন্তু তোমার জীবনে তুমি কখনোই সুখী হতে পারবে না। তাই নিজের মতো থাকো। এই সমাজ আপনার জন্য কি করবে? আপনি না খেয়ে থাকলে 10 টাকা দিয়ে বলবে না যা খাবার খেয়ে আয়। বিপদে পড়লে সহজে কাছে আসবে না। সামান্য অন্যায় করলেও ছেড়ে কথা বলবে না। স্বার্থে আঘাত লাগলে প্রতিশোধ নেবে। দোষ পেলে পুরো দেশ ছড়িয়ে দিবে। ভালো কিছু করলে হিংসে করবে। সুযোগ পেলে আপনাকে মাটির সাথে মিশিয়ে দিবে। তাই সমাজের কথা ভেবে নিজের ক্যারিয়ার নষ্ট করবেন না। নিজের ক্যারিয়ারের কথা ভাবুন, নিজের স্বপ্ন পূরণে এগোতে থাকুন। কি বলছে, পরের কথায় কান্না দিয়ে, পরের আলোচনায় কান্না দিয়ে নিজের মতো এগিয়ে যাওয়ার নামেই কিন্তু জীবন। কতজনেই তো কত কিছু বলে, কিন্তু তুমি যখন একা থাকবে ঘরে কিছু না খেয়ে, তখন কিন্তু কেউ আর খোঁজ খবর নিতে আসে না তুমি কিরকম আছো, তুমি কি খেয়েছো, ভালো আছো কি মন্দ আছো। তাই পৃথিবীতে বাঁচতে হলে পরের কথায় কান্না দিয়ে নিজে সামনের দিকে এগিয়ে যাওয়া, নিজের লক্ষ্য ঠিক রেখে, তাহলেই কিন্তু তুমি সামনের দিকে এগিয়ে যেতে পারবে। পাছে লোকে কিছু বলে, এটা আমরা কিন্তু ছোটবেলা থেকেই শুনে শুনে কিন্তু বড় হয়েছি। তাই তোমাদের ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করে পাশে থাকবে। টাকা পয়সা সোনা দানা যা আছে বের কর, নইলে তোর বউরে মাইরিয়ে ফেলাবো। ভাই আমার কথা শোনেন প্লিজ ভাই, আগে উনার কথাটা শোনেন, তারপরে আপনি যা খুশি তাই করেন। ভাই, আপনি যা চান তাই দেবো, ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন। বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই। আরে কিসের ভালোবাসা, যে কোনো সময় বউ চলে আসতে পারে, ও তো পাশের বাড়ির ভাবি। এইবারে ম্যারেজ ডেতে তুমি আমাকে আইফোন দিবা। ম্যারেজ ডেতে আইফোনই লাগবে, অন্য কিছু দিলে হবে না? আচ্ছা আইফোন লাগবে না, তুমি শুধু আমার রূপের তারিফ করো তাতেই চলবে। আচ্ছা শোনো। হ্যাঁ বলো, শুনছি। আইফোন 12 আনবো না 13? কাঠের বেলান খালি ভাঙে, এরপরে স্টিলের বেলান আনবা। এই ঘরে এসি লাগানো ছিল, এসি গেল কোথায়? এসির কিস্তি দেয় নাই, তাই এসি খুলে নিয়ে চলে গেছে। কিস্তি দাও নাই কেন? প্রতি মাসে দিয়ে তুমি আমার কাছ থেকে কিস্তির টাকা নিতা। নিয়ে গেছে, ভালো হয়েছে। শীতের দিনে এসি দিয়ে কি করবা, গরম আসলে আর একটা কিস্তিতে এসি আনবো। তোরা যদি ঝগড়া করে মইরেও যাস, জীবনে কোনোদিন ছাড়াতে যাব না। গেলা ঝগড়া থামাইতে আর নিজেই ঝগড়া করে আসলা। আচ্ছা তুমি বলো, ভাবিরে বুকে নিয়ে সান্ত্বনা দেয়াটা কি কোনো অন্যায়? মোটেও অন্যায় না, কিন্তু আজকে তোরে সান্ত্বনা দেবে কেডা? জানো, মামুনের একটা রাগী মুরগি ছিল, কোথাও আটকায় রাখা যাইতো না, রাগ করে পিছন দিয়ে বেরোয় যাইতো। তারপর মামুন ভাই কি করলো? তারপরে লোয়ার খাঁচায় আটকায় থুই দিছে, কিন্তু কাজ হবে কি, মামুনের মুরগি তো রাগী। বুঝতে পারছি, এবারও পিছন দিয়ে বের হয়ে গেছে। এইবার রাগের চোটে মুরগি রোস্ট করে খেয়ে ফেলাইতেছে, কিন্তু কাজ হবে কি, মুরগি তো রাগী। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, এবারও পিছন দিয়ে বের হয়ে গেছে, তাই না? হ্যালো টুম্পা, বাসায় কি আমাদের বিয়ের কথা বলছিলা? কইছিলাম, মোর আব্বা আম্মা রাজি না। তাহলে এক কাজ করি, চলো আমরা পালায়ে বিয়ে করি। ছেলে কাল গুই ফলাম, সাথে তোমার মায়ের সব গহনা নিয়ে আইসো। দামরা হালার ফলা, মুই টুম্পর মা। পাশের বাড়ির পর্বত ভাই মেসেজ দিছে, ভাই আমরা চলে যাচ্ছি, 6 মাস ধরে আপনার ওয়াইফকে চুপি চুপি ব্যবহার করছি, তার জন্য সরি। আমার সাথে বেইমানি? পর্বত ভাই মিথ্যা কথা বলতেছে, আমার সাথে কোনো সম্পর্ক নাই। 1 মিনিট। হ্যালো অরুণ ভাই, মেসেজে ওয়াইফাই জায়গায় ওয়াইপ লিখে ফেলাইছি, তার জন্য সরি। বাই বাই, টাটা।
আজকে টুম্পা ভাবিরে যা লাগতেছিল না সেই। জানো আজকাল তোমাকে একদম সহ্য করতে পারি না। সহ্যই যখন করতে পারো না তা আল্লাহর রাস্তায় ছাইড়ে দাও না কেন আমারে? এত কষ্ট করে গাধা পিটাই মানুষ করছি কি আরেকজনকে দেওয়ার জন্য? আরে ভাবি কি হয়েছে, মন খারাপ কেন? আরে ভাই বললেন না, কাজের মেয়েটা চাকরি ছেড়ে চলে গেছে। এটা তো আপনার জন্য খুবই কষ্টদায়ক। আচ্ছা আপনিও তো ভাবির সাথে ঘরের কাজগুলো করেন, তা আমার কাজগুলো করেন না, যা চান তাই দিব। লেনদেনের সমস্যা হবে না, যেটা আমার বউ দেয় সেটা দিলেই হবে। ভাবি তো মাঝে মাঝে পুতা দিয়ে ছেঁচে, সেটা দিলেই হবে। বউ আমার যেমন তেমন, ভাবি আমার মনের মতন। এই তোমার ঠোঁটটা লাল লাল লাগতেছে কেন? তুমি কি লিপস্টিক লাগাইছো নাকি? আরে না, তুমি তো জানো শীতে আমার ঠোঁট ফাটে, তাই ভাবি একটু লিপ জেল লাগাই দিয়েছে। ভাবির কাছে তো লিপ জেল নাই, ভাবি তো একটু আগে আমার কাছ থেকে লিপ জেল লাগাই গেছে। বাই বাই, টাটা, গুড বাই। সত্যি করে একটা কথা বলবা, তুমি আমাকে বেশি ভালোবাসো না আমাদের বাচ্চাদের? বাচ্চাদের ভালোবাসি, কিন্তু তার থেকেও তোমাকে বেশি ভালোবাসি। তাহলে পাশের বাড়ির ভাবির কাছে বাচ্চা রেখে তুমি বাইরে যাও, আমাকে রেখে কেন যাও না? অনেকদিন হইছে চেঁচা গুতা খাও না, তাই না? এই চলো শীতের ছুটিতে কক্সবাজার ঘুরে আসি। সব সময় শুধু ফাও টাকা খরচ করার ধান্দায় থাকো, তাই না? ফাও টাকা আমি খরচ করি না, তুমি করো। আমি হিসেব করে চলি, ফাও টাকা খরচ করি না। প্রতি মাসে মাসে লাইফ ইন্সুরেন্সের টাকা দাও, আজ পর্যন্ত কি কোনো উপকারে আসছে? বারবার বলছে এই ব্রাশ আনবা না, এই ব্রাশ দিয়ে দাঁত পরিষ্কার হয় না, কথা কি তোমার কানে যায় না তোমার? সারাদিন শুধু সেন করো। এই ব্রাশ দিয়ে যদি কমোড পরিষ্কার হয়, তোমার দাঁত কেন পরিষ্কার হবে না? কি করছো তুমি? কি বললা? কমোড পরিষ্কার? কমোড পরিষ্কার করছি। শীত শুরু হয়ে গেছে, এখনো কি তোমার বেড়ানো হলো না? দেখো ধৈর্যের কিন্তু একটা সীমা আছে। শীত চলে গেলে তোর যৌবন দিয়ে কি আমি পানি খাবো? আচ্ছা বলো তো, লন্ডন দূরে নাকি চাঁদ দূরে? লন্ডন দূরে নাকি চাঁদ দূরে? এত সহজ প্রশ্ন তুমি পারো না? লন্ডন দূরে। লন্ডন দূরে? হ্যাঁ। কিভাবে? আমাদের বাড়ি থেকে তো চাঁদ দেখা যায়, লন্ডন তো আর দেখা যায় না। হ্যালো, বিদ্যুৎ বিভাগ থেকে অরুণ বলছি, বলেন আপনার জন্য কি সেবা করতে পারি? অরুণ ভাই প্লিজ দয়া করে আমাদের এলাকার বিদ্যুতের লাইনটা কেটে দেন। অবশ্যই কেটে দেবো, যদি আপনাদের এলাকায় কোনো বড় সমস্যা হয়। জীবন মরণের সমস্যা, কম্বলের ভিতর ঢুকে গেছি, লাইট অফ করতে মনে নাই। এই এবার ম্যারেজ ডেতে আমাকে এক জোড়া চুড়ি কিনে দিবা? দিতে পারি, তার বদলে আমি কি পাবো? একটাই দোয়া করবো, 7 জনম তুমি যেন আমার স্বামী হও। তুমি এক কাজ করো, চুরির সাথে হারও নিয়ে নাও। ওরে আমার সোনা পাখি সত্যি? কিন্তু শর্ত একটাই, এই জনম পর্যন্তই দোয়া করবা। বেবি, ভাবছি তোমার নাম লিখবো, তোমার হাতে নাম লিখবো না বুকে লিখবো? তুই যখন নাম লেখার শখ, তোমার জমির দলিলে আমার নামটা লিখে দাও না। কি হয়? অরুণ দা দেখেন তো আজকে আমাকে হ্যান্ডসাম লাগছে না? এই পাশের বাড়ির সাগরদা কি পাগল হয়ে গেছে নাকি? পাগল হবে কেন? সকালেও তো কথা বললাম, সুস্থই তো দেখলাম। পাগল না হলে এই ঠান্ডার ভিতরে কেউ সোয়েটার ছাড়া ঘোরে? সকালবেলা সাগরদাকে বলছিলাম সোয়েটার ছাড়া আপনাকে হ্যান্ডসাম লাগে। দুলা ভাই আজকে অনেক শীত পড়ছে, কি করি বলেন তো? তুমি এক কাজ করো, তোমার বোনের পাশে গিয়ে এসো, শীত কম লাগবে। ভয় লাগে যদি রাতে আপনি কিছু করেন। ভয়ের কি আছে, মাঝখানে তো তোমার বোন থাকবে। আপনি আমার বোনকে চেনেন না, একবার ঘুমাইলে বোম মারলেও ওঠে না। তুমি কি ভয় পাচ্ছ না আমারে আইডিয়া দিচ্ছ? ভাবি শুনছি ভাই নাকি থাইল্যান্ড যাবে। হ্যাঁ ঠিকই শুনছেন, আগামীকাল সকালে রওনা দেবে। ভাই একা একা থাইল্যান্ড যায়, আপনি সাথে যাইতে চাইতে পারেন না? যাই, কিন্তু আপনার ভাই বলে যখন হোটেলে কেউ খাইতে যায় তখন কি কেউ খাবার সাথে নিয়ে যায়? ও আচ্ছা। দেখো টুম্পা, আমাদের 3 বছরের সম্পর্ক তুমি এভাবে নষ্ট করে যেতে পারো না। তোরে 3 বছর সহ্য করছি, আর নিতে পারছি না, সরি। কিসের সরি? আমরা বাচ্চাদের নাম পর্যন্ত ঠিক করে রাখছি। বাচ্চাদের নাম ঠিকই থাকবে, শুধু বাপের নাম পাল্টে যাবে। আচ্ছা ভাবি, যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করি। কি যে বলেন না ভাই, মনে করার কি আছে, বলেন না কি জানতে চান? মদ আর ভালোবাসা দুটোই নেশা, যদি অতিরিক্ত হয় তখন কি হবে? মদ বেশি খেলে ছেলেরা বমি করবে, আর ভালোবাসা বেশি হলে মেয়েরা বমি করবে। পৃথিবীতে স্বার্থ ছাড়া যে ভালোবাসতে জানে তার নাম হলো মা। তাই যার মা নেই সেই বুঝে পৃথিবীটা ঠিক কেমন। তাই যার মা বাবা আছে খুব বেশি যত্ন করে।